কাতাবাল হুদা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আপনার যে হাতে যেটা, এটা হচ্ছে কলম। কলম বলতে কলমের তো আবার অনেক রকম আছে, যেমন এটা হলো মার্কার কলম, আবার এটা হচ্ছে আপনার নর্মাল কলম আর কি, এটা দিয়ে লেখা হয় নর্মাল কলম, যেটা হচ্ছে আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যে কলম, এখন এই কলম দিয়ে কি, এই কলমের ভিতরের কালি এক এক রকম হবে, রঙিন কালি হতে পারে, কালো কালি, সাদা আপনার মার্ক দিয়ে যদি লিখেন, হ্যাঁ, হলুদ, লাল, গ্রিন, হাজারো রং, রঙের কোনো শেষ নেই। গার্মেন্টস ট্রেডে যারা কাজ করে, যে প্যান্টন নাম্বার, প্যান্টন বকি আছে, তাহলে যেটা হচ্ছে আলাক। আজকের যে বিষয়টা, যে কলমটা হয়ে গেছে, তো কলম নিয়ে তো এর আগে যেটা, যে সূরা কলম নিয়ে কথা বলেছি, তো যেটা হচ্ছে যে কলম, এখন এই কলম কি, এটা দিয়ে আমি ভালো কিছু লিখতে পারি, খারাপ কিছু লিখতে পারি, যেটা হচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখন এই কালিটা আমি কোন জায়গাতে ব্যবহার করতেছি, এটা কি ভালোর দিকে না খারাপের দিকে? আমার একটা খোঁচায়, এটা কি একটা খোঁচাতে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো সেই খোঁচাটা আমি কোন দিকে দিচ্ছি, যে কারো ক্ষতি করতেছি না কারো উপকার করতেছি, মানুষের কল্যাণের জন্য ব্যবহার হচ্ছে নাকি মানুষের কল্যাণের জন্য আমাকে যে কলমটা, আমি তা মানুষের এগেনস্টে ব্যবহার করছি, মানবতার এগেনস্টে ব্যবহার করছি। তো এখন আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে আলাক। এক ভাই রিকোয়েস্ট করলেন যে আলাক নিয়ে কথা বলতে, তো গাড়িতে উঠলাম, আবার একটু কথা বলি আর কি। যেটা হচ্ছে আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন যে খ হরফটা যখন আসে, খ লাম কাফ, খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে লাম কফ, লাম কফ লাক, আর এটাই কিন্তু কফ এবং লাম, যেটা হচ্ছে কুল, কুল হু আল্লাহু আহাদ, কফ এবং লাম, কুল, এটাই কিন্তু লাম এবং কফ। যে আমি যখন একজনকে ডাকবো যে তুমি একটু আসো, তো সে যখন আসবে তখন তার সাথে আমার সাক্ষাৎ হবে, লাক, কফ এবং লাম। তাহলে আপনার যেটা হচ্ছে যে কফ, কফ এবং লাম, আর এটাই হচ্ছে লাম এবং কফ, লাক, কফ লাম, লাম কফ। এটা যখন আইন আসে হয় আলাক, আইন লাম কফ আলাক। আবার ত যখন আসে তখন হয় ত লাম কফ তলাক, হ্যাঁ, যে তলাক দুইবার, হ্যাঁ, 2 তালাক 3 তালাক আর কি। তো যাই হোক, তলাক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ অন্য এক সময়, আগেও কথা বলেছি। লাম এবং কফ, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন, এনি টাইপস অফ কমিউনিকেশন, কফ যেটা হচ্ছে ভালো মন্দের বিচার করার যে শক্তি, কফ যেমন কৌয়া মানে হচ্ছে শক্তি, ভালো মন্দের বিচার করার যে শক্তি, তাহলে কফ যেটা হচ্ছে শক্তি, লাম কিসের, কমিউনিকেশন করার, আর আইন যেটা হচ্ছে চোখ, দৃষ্টি শক্তি, দৃষ্টিভঙ্গি, ইন্টারনাল, আইন মানে হচ্ছে ইন্টারনাল, ইনসাইট। তাহলে আইন লাম কফ যেটা হচ্ছে আলাক। আবার দেখেন এই কফটা যদি একটু সরাই, যদি দেখাই না, একটু গাড়িতে লিখছি, এটা হচ্ছে কফ, কফের আগে যেমন এটা আমরা বলছিলাম যে কফ এবং লাম যেটা হচ্ছে কুল, আর এটাই কিন্তু লাম এবং কফ যেটা হচ্ছে লাক, কুল, কফ এবং লাম, লাক, লাক মানে সাক্ষাৎ করা। তো কুল মানে হচ্ছে কল, হ্যাঁ, তো কল করার জন্য কিন্তু একটা শক্তি লাগবে। না না ভাই, ওরে কল করার মতো সাহস আমার নাই, হ্যাঁ, তাহলে আবার তোমার কত বড় সাহস, তুমি কল ধরো না, তাহলে ওটাও কি কল? তাহলে যখন আলাক, তখন এই কলের সাথে আসলে কি হবে, এখানে আইন একটা আসবে, আইন লাম এবং কফ আলাক। আবার এই আইনটা যখন এইখানে আসবে, যে লাম, যে এখানে ধরুন যে আমি যদি এরকম দিই আলাক, দেখেন আইন কফ আলাক। আবার এদিক থেকে যদি দেখেন তাহলে কফ লাম আইন যেটা হচ্ছে কলা, হ্যাঁ, এটাও কিন্তু কোরআন আছে কল্লা।
তাহলে এখানে কফ এবং লাম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এটা হচ্ছে যে ইন্টারনাল। এখন ইন্টারনাল বলতে কি? ইন্টারনাল হচ্ছে ভিতরে, ইনসাইডে। তাহলে এখন যে কোনো একটা কিছু যখন আপনার সৃষ্টি হয়, সেটা কোনো একটা কিছুর ভিতরে তৈরি হয়। তো সেইটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তাহলে আলাক, আইন, লাম এবং কফ, এটা হচ্ছে আলাক। আবার এদিক থেকে যখন দেখবেন কফ লাম আইন কলা, আর এটাই কিন্তু কফ এবং লাম, যেটা হচ্ছে কুল, কুল হু আল্লাহু আহাদ, এটা ফোল্ড হয়ে যাচ্ছে কুল, কুল লাক। লাক মানে কি? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, লাক, যে আল্লাহর সাথে তোমরা যারা সাক্ষাতের আশা করো, যারা সাক্ষাতের আশা করে তারা যেন ঈমান আনে এবং ভালো কাজ করে। সাক্ষাৎ, লাক। আপনি যদি লাকি হন, হ্যাঁ, তাহলে আপনি লুক করে আপনার যে বলে না যে আমার ভাগ্যটা ভালো যে তার সাক্ষাৎ পেয়ে গেছে, এটাই কিন্তু লাম এবং কফ। লাম যেটা কমিউনিকেশন, কফ যেটা কোয়ালিটি। কুলের সাথে কল, যেটা কল ডাকা, তো ডাকার যে শক্তি, ভালো মন্দের বিচার করার যে শক্তি, তো এইটা যখন কমিউনিকেশন করে কোথায়? ইনসাইডে। এটা হচ্ছে কলা, আর এটাই হচ্ছে আলাক। আবার এটাই কিন্তু আকল। আকল মানে হচ্ছে যে বিচার বুদ্ধি, হ্যাঁ, যেটা ইন্টারনাল। দেখেন আইন, কফ এবং লাম, যেটা হচ্ছে আকল। আকল বলি না আমরা, আকল হয়েছে এটাই। আবার এটাই কিন্তু আইন এবং ক, আবার এটাই কিন্তু কফ এবং যেটা হচ্ছে ক। তাহলে এখন যে আলাক যে শব্দটা নিয়ে কথা বলছি, আইন লাম কফ, যেটা হচ্ছে আলাক, এই আইনটা যদি একটু রাখি, আবার দেখেন আইন এবং লাম, যেটা হচ্ছে আলা, ওলিয়া, আল্লাহর যে যেটা বলা হয় যে সুবহানা রাব্বিয়াল আলা, যদিও এটা কোরআনে নাই, শিখানো হয়, কিন্তু আলা শব্দটা কোরআনের ভিতরে অনেকবার আসছে, অনেকবার। যেটা হচ্ছে আইন, যেটা হচ্ছে ইন্টারনাল, ভিতরে, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন, আর এটা হচ্ছে কফ, যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন শক্তি, ভালো মন্দের বিচার করার যে শক্তি। এই কফ যেটা হচ্ছে শক্তি, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন করার, আর এটা হচ্ছে আইন, যেটা হচ্ছে ইন্টারনাল, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এখন যে আপনার যে কোনো, যেটা 30 নম্বর সূরার যে 30 নম্বর আয়াত, যে ফিতরাত, যে ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, তো সেই ফিতরাতের দিকে যদি আপনি তাকান, আশেপাশে নেচারের দিকে যদি আপনি তাকান, আপনার আশেপাশে যা কিছু আছে, তখন দেখেন যে আপনার আমার পেজটা চাইল্ড রিস্ট্রিকশন দেওয়া আছে, বলতে সমস্যা নেই। তো সেটা হচ্ছে যে আমাদের গরু ছিল, তো শুনতাম, ছোট থাকতেই শুনতাম যে বয়স্ক যারা, তারা বলতো যে ওই গরু, ওই গাভীটা ডাকছে, হ্যাঁ, ডাকছে। এই শব্দটা আপনারা শুনবেন যারা গ্রামে থাকেন। ডাকছে মানে যে শি ইজ রেডি ফর টু অ্যাকসেপ্ট দ্য প্রেগনেন্সি। এটা আপনার ছাগলের ক্ষেত্রে, তারপর গরুর ক্ষেত্রে, ছাগল ছিল না, গাভীর ক্ষেত্রে আমি বলতেছি ডাকছে। তখন চিন্তা করতাম যে এটা কী বলে ডাকছে। তো তারপরের স্টেপটা আর বলার দরকার নেই, ওটা আপনারা জানেন। এখন আমাদের কিন্তু সেম একই জিনিস মানুষের ভিতরে, যখন গেট ম্যাচিউরড, হ্যাঁ, যে যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন দে হ্যাভ সামথিং কল। এটা হচ্ছে তাদের যে শক্তি, হ্যাঁ, কমিউনিকেশন করার, যেটা হচ্ছে কল। তখন বলে যে এই ছোট্ট বাচ্চা বিয়ে দেওয়া যাবে না, কারণ কি, তার এখনও তো আকল বুদ্ধি হয়নি। এটাই কিন্তু আপনার যে আলাক, যেটা এই আকলের সাথে এই কনসোনেন্টাল কানেকশনটা কিভাবে সম্পর্ক, এটা হচ্ছে আইন লাম কফ, হ্যাঁ, আকল, আলাক, আবার এটাই কিন্তু হয়ে যায় কল। যে কল, তার ভিতরে যে কলটা